নমস্কার, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি। সেটা হচ্ছে বাম্বু চিকেন। আপনারা অনেক ধরনের চিকেনের রেসিপি খেয়েছি, কিন্তু আজকে যে চিকেনটা হতে চলেছে সেটা হচ্ছে বাম্বু চিকেন। আর এই যে বাঁশের ভিতরে চিকেনটা পুরো তৈরি হয়, সেই জন্য বাঁশের যে একটা ফ্লেভার সেটা চিকেনের সাথে মিশে একটা দুর্দান্ত স্বাদ হয় আর দুর্দান্ত খেতে লাগে। আর তার সাথে পরোটা আমি বানাবো, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। পরোটা আজকে ভাত না, পরোটা বানাবো। এই যে চিকেন নিয়ে চলে এসেছি, এখানে 2 কেজি চিকেন আছে। চিকেনগুলোকে আমি একটু পিস পিস করে কেটে নেব, মানে পিসটা নিজের মতো করে নেবো। যেন সবসময় দোকান থেকে যখনই চিকেন নিয়ে আসে আমি বলি যেরকম বড় বড় করে কেটে নিয়ে আসতে, তারপর আমি ছোট ছোট করে কেটে নেবো। আজকে চিকেনটা একদম ভালো নিয়ে এসছে সুমিতা, সব ডানা আর লেগ এইরকম পিস করে নিচ্ছি। কেমন হয় গো দিদি বাম্বু চিকেন? এই তো আজকে বানাচ্ছি, তুমি খাবে, খেয়ে বলবে, রিভিউটা দেবে। অনেকদিন আগে আমাদের করেছিলাম, তখন সেই চ্যানেলের শুরুতে, ঠিক আছে, সেই মামার বাড়িতে করেছিলাম বহরমপুরে। ওখান থেকে একদম ঝাড় থেকে বাঁশ কেটে আমি আর পাপ্পু তখন ছোট, 2 ভাই বোনে বাঁশ কেটে কাঁধে করে নিয়ে এসে আর করেছিলাম। সে তো পাপ্পু আর কান্তি দুজনে সে কারাকারি খাওয়ার জন্য। প্রথমে বুঝতে পারিনি যেই মানে হয়ে গেছে, এবার আমি ঢেলেছি, দিয়ে পাপ্পুকে বলছি একটা টেস্ট করে দেখ, দিয়ে তারপরে কান্তি বলছে তাহলে আমি একটা টেস্ট করে দেখি, দিয়ে কি এবার 2 ভাইতে সে কারাকারি। তখন বর্ণিতা খুব ছোট, তখন অতটা শেখেনি খেতে। এবার সে সবাই বলছে আমি এক পিস আর আমি তো কি বলতো প্রথম বানিয়েছি, তো এবার কেমন হবে না হবে, সেই জন্য আমি একটু মানে চিকেনটা কমই নিয়েছিলাম পরিমাণটা, মানে 1 কেজি চিকেন এরকম করেছিলাম। আর দিয়ে তারপরে আমি পরে ভাবছি এত ভালো হবে তাহলে তো আর একটু বেশি করে করলেই ভালো হতো। কচি বাঁশের মধ্যে একটা আলাদাই সেন্ট আছে। চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে আমাকে কিছু মশলা মাখাতে হবে। এই যেখানে সব মশলা আমি নিয়ে নিয়েছি একদম সাজিয়ে। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেবো না, 1 চামচ দিলাম। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমি 2 চামচ দেব। জিরে গুঁড়োটা দিচ্ছি 2 চামচ। লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা আমি 1 চামচ দিচ্ছি। ধনে গুঁড়ো 2 চামচ। 2 চামচ দিয়ে দিচ্ছি এটা চিকেন মশলা। আদা বাটা ওই 2 চামচ মতো। রসুন বাটাও দিয়ে দিচ্ছি 2 চামচ। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি 10-12টা। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা, ফেটিয়ে নিয়ে টক দই, এখানে 200 গ্রাম টক দই দিলাম আমি 2 কেজি চিকেনের জন্য। সরষের তেল মোটামুটি দিতে হবে 6 চামচ মতো সরষের তেল দিতে হবে। এবার সব কিছুর সাথে চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে। এবার বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিতে হবে। দাও শুনতে। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এটা আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার উনানটা তৈরি করি। ও বাবা, আমার বুবলু সোনা চলে এসেছে চুল বেঁধে, হ্যাঁ এসেই ফুল তুলছে।
দেখ দেখ দিদির কাণ্ড দেখ, এসে আদর খাচ্ছে। আমার আমার ওই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি মাকে দেখেন, অনেকক্ষণ মাকে দেখেনি হয়েছে না, দুজনকে আদর। ও বলতে নেই দিদি হয়, দিদি গলাটা ধরো, হ্যাঁ একটা হাম দিয়ে দাও দিদির কপালে। ওই বাবজি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও বাবা, তোমাকে দিদি সাজিয়ে দিয়েছে, তুমি দিদির মাথা থেকে খুলে নিচ্ছ কেন ওটা? ও পড়বে। তোমাকে পড়তে হবে না। দে দে একবার পরিয়ে দে। কি করতে ইত্যাদি? এই তো রান্না হবে বাবা। না না, হ্যাঁ রান্না হবে, তুমি মাথা থেকে হাতটা সরাও, আর আশীর্বাদ দিতে হবে না। আয় আয় আয়, রান্না হবে আয়। ও তো বসে না, বসে না, কাজ করতে দাও আমাকে। ওইখানে বসো, ওইখানে মাদুরে মাদুরে বসে। কেন মাদুরে বসে? ইটের উপর বসতে হবে না, ইটা ইটা নয়। এখানে বাম্বু চিকেন হবে তো, খাবে তো? হ্যাঁ চিকেন রান্না হবে তো। দিদি পিড়ে দিচ্ছে, পিড়েতে বসে যা। না কি না? জোজো হ্যাঁ জুতো ঠিক আছে তো, জুতো খুলতে হবে না, থাক থাক। আমি অল্প দিলে আর লাগবে না, দেখ এতেই হয়ে যাবে। ঠিক আছে বালি ঘাট আর পিপি আইডা আইডা পিপি এরকম পেতে পেতে দাও। এবার ভেঙে দাও, তবে ভালো আঁচটা হবে, পুড়বে ভালো তাহলে। বুবলু ভাবছে ঘর করেছি, ওই জন্য ভিতরে ঢুকে বসে পড়ছি, কিছুতেই যাবে না। ব্যাস আর দিতে হবে। উনান আমাদের মোটামুটি রেডি, একদম হাতটা ধুয়ে বসে পড়েছি। এই যে এবার বাম্বুর মধ্যে আমরা চিকেনটা ভরে নেবো, মানে বাঁশের মধ্যে চিকেন ভরে নিচ্ছি। এখানেই অর্ধেক রান্না হয়ে গেছে। মুখ পর্যন্ত দিয়ে দিয়েছে। একটুখানি ফাঁকা রাখতে হবে। আমি তুমি কি করবে? এটা আমি তুমি ছোট বেবি তো, হ্যাঁ ছোট বেবি এখন পারে না এগুলো করতে। কি আমি বলছি ছোট বেবি করতে পারবে না? আমি ব্যাস। আমিও করব। টিপে টিপে গুঁজে গুঁজে তুমি পাতা দাও। দাও বাবাকে ভাঁজ করে দাও, পাতা দাও। কত কাজের লোক হয়ে গেছে এখন আমার। এদিকে বুবলু বলছে আমি করব, এদিকে বর্ণিতা বলছে আমি করব। কি কাজ করবে তুমি? তুমিও করবে? মাঝে মাঝে রাগ হয়ে যাচ্ছে কিছু কাজ দিচ্ছি না বলে বুবলুকে। তুমিও কাজ করবে? ওরে বাপরে বাপরে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বড় হও না, একটু বড় হও না। না এখনই করবে? ও বাবা রে, কি কপাল আমার। দেখি দাঁড়াও। প্রথমে কলা পাতা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি, একদম চেপে চেপে। আর চিকেনটাকে না আমি এইখানে পর্যন্ত ভরেছি, মানে কিছুটা বাদ রেখেছি, ঠিক এতটা। তো এতটা কলা পাতাটাকে চেপে চেপে ভরে দেওয়া আছে। এবার এই যে ফয়েল পেপার নিয়েছি, এটাকে একটু চার ভাঁজ করে নিচ্ছে, দিয়ে ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। এরকম করে চেপে দিতে হবে, ভালো করে বাঁধতে হবে। দেখো সঙ্গে টাইট হয়েছে তো? এই একটা রেডি হলো, আরো টাইট। টান দে টান দে, জোর টান দে, হচ্ছে না, টান দে। বর্ণিতা একটা বেঁধে ফেললো। এবার
হ্যাঁ, সুমিতা যেটা ভরেছিল সেটা আমি বেঁধে দিচ্ছি। তিনটেই আমাদের রেডি। এবার উনুনটা ধরে দিই, চলো সুমিতা। এইখানটা পুরো জায়গাটা পুরো তাপ লাগছে বল। হ্যাঁ, হালকা শীতটা পড়েছে তাই, না হলে এইখানটাই বসে থাকতো আগুন পড়ে। ভালো। খুব যখন কন করে শীত পড়ে যাবে তখন এইরকম আগুন চারপাশে বসে থাকে, আরো আঁচ হয়ে যাবে দাঁড়ানো। যা কাঠ দিয়েছি ভিতরে, ঢেকে কাঠ, যত আঁচ হবে রূপ। যে দিকটা পুড়ে গেছে এবার অপর পিঠটা একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, মানে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পোড়াতে হবে। সুমিতা তুমি জাল দাও, আমি এদিকে সব রেডি করি। ঠিক আছে। আর মাঝে মাঝে ঘুরিয়ে দেবে একটু, যেমন দেখানো। পারবো আপনার মতো? হ্যাঁ হ্যাঁ পারবো। ও দিদি দেখুন এবার কেমন ধরে। হ্যাঁ, এবার ভালো আঁচ হয়ে যাবে আস্তে আস্তে। যখন ভালো আঁচ হয়ে যাবে হ্যাঁ। আর তোমাকে জাল দিতে হবে না, ওই তাপেতেই আস্তে আস্তে হবে। আচ্ছা। আমি ময়দাটা মেখে নিচ্ছি। এখানে ময়দা আর হচ্ছে আটা একসাথে নিয়েছি, আমি এক বাটি করে নিয়েছি। লবণ, স্বাদ মতো লবণ দিলাম, 1 চামচ চিনি। এবার ময়ানেতে আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, ব্যাস, আর দেবো না। এবার অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি। বাঁশের গাগুলো দেখুন কেমন ফাটা ফাটা হয়ে গেছে, তো আমি আবারও ঘুরিয়ে দিয়েছি। 30 মিনিট মতো জাল দেওয়া হয়ে গেছে, তো আর জাল দেবো না। এবার এই আঁচে রেখে দিচ্ছি 15 মিনিট, তারপর নামিয়ে নেবো। মোটামুটি ওটা 45 মিনিট, ওই 50 মিনিট মতো লাগে। এবার কতটা কি জাল পাচ্ছে তার উপর নির্ভর করছে। পুরো দেখবেন বাঁশগুলো পুড়ে একদম ফাটা ফাটা হয়ে যাবে, মানে বাঁশগুলো পর্যন্ত ধরে যাবে, সেই তখন পর্যন্ত করতে হবে। প্রচুর তাপ গো, আস্তে আস্তে নামো। এদিকে প্রচুর জাল পাচ্ছে। এই উনুনেতেই আজকে পরোটাও হবে, হবে তো কিছু না? ব্যাস, নাও ভালো করে তাতাও। তাওয়া গরম হয়ে গেছে আর খুব সামান্য তেল দিয়ে দিয়েছি, ভেজে নেব। এই পরোটা কিন্তু খুব বেশি তেল দিয়ে ভাজে না, একদম সামান্য সামান্য তেল দিয়ে পিঠ উল্টে ভেজে নিতে হবে। এই দেখুন হালকা হালকা এই যে গাগুলো একটুখানি দাগ দাগ এসে গেছে, তো এবার তুলে নেবো, হয়ে গেছে। প্রথমবারে তাওয়াটা তাতানোর জন্য যা একটুখানি তেল লাগে, তারপরে কিন্তু আর তেল লাগে না, একদম জাস্ট এক কলা করে একটুখানি করে দিলেই হয়ে যাবে। পরোটা হয়ে গেছে আর এগুলো অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চিকেনটা ঢালবো, এখনো গরম আছে। খুলে যা বেঁধেছি, ধরো সুমিতা, কিন্তু ধরো, যা বেঁধেছি টাইট করে। এবার দেখি, প্রথম হাওয়াটা সুমিতার দিকেই যাবে। সুন্দর। সেন্ড হয়ে যাচ্ছে। আমাদের বোর্ড নিতে ওইখানে আসছে, ও সেন্ট পেয়ে আছে, তাড়াতাড়ি করে চলে এলো।
ভাত টাত খেয়েই তাড়াতাড়ি করে চলে এসছে, বাম্বু চিকেন খাবে। অল্প করে ভাত খেয়ে বুনি ঘুমিয়ে পড়েছে, ঠিক করেছিস, অল্প করে ভাত খেয়েছিস, এটা বেশি বেশি করে খাবে। হ্যাঁ সেন্ট, সুমিতে ঢালো, দাও ঠুকে দি। আছে নেই কি রে, এই দেখ কতটা বেরিয়ে পড়লো। অনেকটা করে পড়েছি পুরো। এই সুমিতা এমন সিদ্ধ হয়েছে দেখো, পুরো হাড় থেকে খুলে গেছে, খুলে যাচ্ছে এই দেখো। কলা পাতাগুলো সবুজ ছিল, এখন পুরো হলুদ হয়ে গেছে, মানে কলা পাতার যে নির্যাসটা সব একদম চিকেনের সঙ্গে মিশে গেছে, মানে বাঁশ আবার এদিকে হচ্ছে কলা পাতা, দুটো মিলিয়ে একদম দারুণ। দাও দাও। সুমিতা, আগে সুমিতাকে দিয়ে শুরু করলাম। একদম, কুটুম মানুষ সবসময় আগে। আমি আর কুটুম না, পুরোনো হয়ে গেছি। ওভাবে পুরনো হয়। আগে তো আমার বিয়ে হয়েছে কত বছরে কৃষ্ণ, শ্বশুর বাড়িতে গেলে সেই প্রথম দিন যেমন ছিল আজও সেই একই আর রকম। জামাইদের ব্যাপার আলাদা। আজও তাই একই যত্ন। না, তুমিও সেরকম। ধরুন স্যার, এটা স্মোকি স্মোকি ফ্লেভার। সিদ্ধটা কিন্তু দারুণ হয়েছে, সব হাড় থেকে একদম খুলে খুলে যায়। আর কোনো কথা হবে না। টেস্টটা তোমরা বলবে না, যাই বলেই দিয়েছে, কোনো কথা হবে না। এই পরোটা না হলেও চলতো, এমনি হয়ে যেত খা। সুমিতা আর বর্ণিতা দুজনের কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে, এই জন্য ওদের দুজনকে এখন দুটো করে পরোটা দিয়েছি। ভাত খেয়ে বসেছি তো, আমি কিন্তু খাইনি, ওয়েট করছি। ও এখনো ভাত খায়নি, ওই জন্য ওকে 4টে দিলাম। এটা খেয়ে নিলে আর ভাত খেতে হবে না। দুজনে থাকতে পারিনি, মানে এখানে হতে হতে একটু দেরি হয়ে গেছে। আমি যাও তোমরা খেয়ে নাও, খিদে পেয়ে গেছে। এখান থেকে নে, এটা এই যে গ্রেভি মতন একটু হয়েছে, এটা একটু নে। এটা এই এই চিকেনটা এমনি একটু মানে শুকনো শুকনোই হয়, বেশি গ্রেভি গ্রেভি। জলটা তো তোমার ফুটে 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 বেরিয়ে গেল। একটু বেরোবে, তারপরে কি বলতো, এতে তুমি কোনো রকম জল দিইনি, যতটুকুন জল এর মধ্যে সৃষ্টি হয়েছে, মানে চিকেন থেকে একটা জল বেরোয়, তো তার মধ্যে ওই চিকেনটা সিদ্ধ হবে পুরো, মানে মশলা চিকেন সব কিছু সিদ্ধ হয়ে যাবে। একটু অনবদ্য স্বাদ, এটা পুরো আলাদাই জিনিস। সুমিতা, তুমি বললে হবে, তোমাকে একবার করে খাইয়েছি। সুমিতা বল, আমি প্রথম খাচ্ছি, বাম্বু চিকেন ভালোই হয়েছে। শুধু ভালোই হয়েছে, আমার ভালো লাগছে আর কি। পাশের যে একটা সেন্ট সেটা পাচ্ছি চিকেনটাকে। পরোটা পাচ্ছি না, বাম্বু পরোটা বানাতে হবে। বাম্বু পরোটা হয় নাকি? তাই বটে, এই রান্না না খাওয়া পর্যন্ত বলে বোঝানো যাবে না, পুরো আলাদাই ধরনের, একদম নুন ঝাল ঠিক আছে, আর একটু ঝাল আরো দেওয়া যেত, কিন্তু এসব এরা খাবে তো, ঠিক আছে। ওই জন্যই আমি একটু বুঝিয়ে দিলাম। সুমিতার ঝাল লাগেনি তো? আমি এত সুন্দর সেদ্ধ হবে মানে সত্যি করে ভাবা যায় না। বাইরেটা যেভাবে পুড়েছে বাঁশের, মনে হচ্ছে যেন ভিতর পর্যন্ত পৌঁছে গেছে, মানে একদম আগুন ধরে যাওয়ার মতন হয়েছিল, কিন্তু যখন বের করলো ভিতরটা কিচ্ছু হয়নি, একদম যেমন প্রথম বেলায় ছিল সেরকমই আছে, তাতেই এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে।